একদিন তোমার মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে রে দোলাই কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী মৌত কাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইদিন কুল্লু নাসিন দাখিলু ভালো মন্দের স্রষ্টা যিনি বাবা সব প্রশংসা গুণ গরিমার মালিক যিনি রবে রপকার সকলে কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाक़त बताया कुफ्र को मिटाकर सदाक़त बताया मूसा नबीर हाथेर ভিতরে শরীরের ভিতরে কি পরিমাণ শক্তি ছিল এটা সবচেয়ে ভালো জানে ফেরাউন ঠিক না শিশুকালে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে বিবি আসিয়ার মাধ্যমে লালিত পালিত ঠিক না ঠিক ফেরাউনের টিয়ার পাইছে শিশু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে হাতের ভিতরে কি পরিমাণ শক্তি আছে ফেরাউনের স্ত্রী আসিয়া আসিয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের ঘরে শিশু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করেছেন একদিন ফেরাউন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিছেন আদর করবেন একটু ভালোবাসা দিবেন একটু মহব্বত করবেন কোলে নিয়ে দেখে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর চেহারা দেখা বিশ্ব শয়তান ফেরাউন মায়ায় পড়ে গেছে এইবার ফেরাউন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গালের ভিতরে চুমা দিতে যায় তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাল ফিরায় নেয় কেন উনি পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আসছেন নবীর শরীরটা পাক না না পাক আর ফেরাউন নিজেকে খোদা দাবি করছে ফেরাউনের শরীরটা পাক না না পাক এই তো বনবাংলার মানুষ সচেতন সাব্বাস পয়গম্বর মুসার শরীরটা না পাক আর ফেরাউনের শরীরটা নাপাক নাপাক মুখ দিয়া ঠোঁট দিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গালের ভিতরে চুমা দিবে ইম্পসিবল কোনোদিন হইতে পারে না যখন চুমা দিতে যায় তখন আল্লাহর পয়গম্বর কি করে গাল সরায়
আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সৌন্দর্য দান করেছেন, চেহারার ভিতরে এত মায়া গো, ফেরাউন দেখে প্রেমে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জামানায় ওই জামানায় যাদেরকে নবী বানায়, ওই জামানায় ওই নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষের চাইতে সৌন্দর্য দিয়া বানায়। ফেরাউন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গালের ভিতরে চুমা দিতে গেছে, মারছে গো। ফেরাউন না চর খায়া গাল আতা, কি আতা? গাল আতা। ফেরাউন রাগান্বিত হয়ে ডাকে বলে, আসিয়া গো, এই বাচ্চাটারা যখন রাখছিলা তখন আমার মনের ভিতরে কিতা কিতা জানি কইছিল, বনি ইসরাইলদের ৭০,০০০ শিশু সন্তান আমি হত্যা করলাম। এই সন্তানের জন্য বনি ইসরাইলের ৭০,০০০ শিশুদেরকে আমি জবাই করলাম। যেইটারে ভাবছিলাম এইটা তো রয়া গেছে, এইটাই আমার ঘরে আসছে। গণক যে বলছিল আমার ক্ষমতা, আমার রাজ্য একদিন শিশু সন্তানের কাছে যাবে, পয়গম্বরের কাছে যাইবে, এই ছেলেটাই সেই ছেলে। ও বিবি আসিয়া, আমি এই সন্তানকে রাখবো না, আমি এই সন্তানকে এখনই কতল করে ফেলবো, এখনই জবাই করে ফেলবো। আসিয়া ডাইকে বলে, পারে না স্বামী আমার, চেহারার ভিতরে তাকে দেখেন কত মায়া, চেহারার ভিতরে কত আকর্ষণ। ও স্বামী গা, চেহারার ভিতরে থাকা একটি মায়া লাগে না? বাচ্চা শিশু না বুঝা আপনার গালের ভিতরে হয়তো চর লাগছে, হাত লাগছে। বাচ্চা শিশুদেরকে খুলে নিলে যখন হাত লড়ায়, পা লড়ায়, অত হাত লড়াইতে যাইয়া আপনার গালের ভিতরে একটু চর লাগছে, পা লড়াইতে যায় একটু লাথি লাগছে, শরীর লড়াইতে যাইয়া একটু শরীরের ধাক্কা লাগছে গো স্বামী। হাত লাগারে চর বইলেন না, পা লাগারে লাথি বইলেন না। ফেরাউন বলে, ও আসিয়া, চড্ডা আমি খাইছি, আমি বুঝি চড্ডা সে ইচ্ছা করে মারছে। কি করছে? আমি চর খাইছি, আমি জানি চড্ডা সে ইচ্ছা করে মারছে। স্বামী স্ত্রী লাগছে ঝগড়া। আসিয়া বলে, না, এভাবেই মারছে, হাত লড়াইতে যায় লাইগা গেছে। ফেরাউন কয়, চর আমি খাইছি, আমি বুঝি ইচ্ছা করে মারছে। এইবার আসিয়া ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, পরীক্ষা হয়ে যাক। এক জায়গায় একটা আগুনের কয়লা রাখবো, আগুনের জ্বলন্ত কয়লা লাগবে। আরেক জায়গায় একটা স্বর্ণের টুকরা রাখবো। ও বন বাংলার মানুষ, আগুনের কালার আর স্বর্ণের কালার কেমন এক নাকি? আগুনের কালার আর স্বর্ণের কালার কি এক? আগুনের কালার লাল, স্বর্ণের কালার লাল। বিবি আসিয়া বলে, এক জায়গায় আগুনের কয়লা রাখবো, আরেক জায়গায় স্বর্ণের টুকরা রাখবো। এরপরে আমার সন্তানকে ছেড়ে দিব। যদি সন্তান আগুনের ভিতরে হাত দেয় তাইলে চড্ডা না বুঝা মারছে, আর যদি স্বর্ণের ভিতরে হাত দেয় তাহলে চটটা বুঝা মারছে। ও স্বামী গা, আমার কথাই কি তুমি রাজি আছো? এইবার ফেরাউন বলে, না ঠিক আছে, তুমি যদি এইভাবে করো তাহলে আমি রাজি। এইরকম ভাবে যখন দুইজন লোক দিয়া দুইটা জায়গায়, এক জায়গায় স্বর্ণ রাখা হয়েছে, আরেক জায়গায় আগুনের কয়লা রাখা হইল, এক জায়গায় রাখা হয়েছে গা আল্লাহর পয়গম্বর শিশু নবীকে, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলের ভিতরে নামায়া দিছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল্লাহ, আল্লাহর পয়গম্বর হযরত মূসা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও শিশু সন্তান, যদিও বাচ্চা মানুষ, কিন্তু আল্লাহ বলেন না না, যদি আমি তাকে শিশু বানায়া পাঠাইছি, যদি আমি তাকে ছোট্ট বানায়া পাঠাইছি, কিন্তু আমি আল্লাহ পয়গম্বরদের মাথার ভিতরে, ছোট পয়গম্বরদের ভিতরে আমি আল্লাহ বড় মানুষের জ্ঞান দিয়ে পাঠাইছি। তাহলে বলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার ভিতরে বুদ্ধি আছে না নাই? কোনটা স্বর্ণ কোনটা আগুন এটা সে বুঝে না? না বুঝে? বুঝে না? হ্যাঁ বুঝেন, আপনারাও বুঝেন, খালি হে বুঝলে হইতো না, পরে সকালে বুঝতে হবে। এইবার ছাইরা দিছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রূপ নিছে স্বর্ণের দিকে। সুবহানাল্লাহ। কেন? বড় মানুষের বুঝ আল্লাহ দেয়া রাখছে। ফেরাউন দাইকা কো আসিয়া যায় যায় যায়, কোথায়? স্বর্ণের দিকে যায়। কারণ স্বর্ণের ভিতরে যদি হাত দেয় তাহলে চড্ডা বুজ্জা মারছে, আর যদি আগুনের ভিতরে হাত দেয় চড্ডা না বুজ্জা মারছে। এইরকম ভাবে যখন যায়া স্বর্ণের ভিতরে হাত দিবে দিবে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলেন, আজরাইল জলদি কইরা যাও, জলদি কইরা যাও, আমি আল্লাহ ফেরাউনের সাথে যেই খেলা শুরু করছি, আমার পয়গম্বর যদি আগুনের ভিতরে হাত দিয়ে যায় তাহলে আমার খেলাটা এখানে শেষ হয়ে যাবে। ও জিব্রাইল যাও যাও, তাড়াতাড়ি যায়া আমার পয়গম্বরের হাতের নিচে আগুন ঢোকায়া দাও, কারণ আমি আল্লাহ বড় মানুষের বুঝ দিয়ে তাকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহর হুকুমে জিব্রাইল আমিন আইসা ওই মুসা নবীর হাতের ভিতরে আগুনের টুকরাটা ঢুকায় দিছেন। সুবহানাল্লাহ। এইবার দেখবেন ছোট বাচ্চারা সামনে কিছু পাইলে যে কোনো জিনিস, এটা খাওয়ার জিনিস না ব্যবহারের জিনিস না অন্য কোনো জিনিস না নাপাক জিনিস, যেটা পায় সামনে ওইটা নিয়ে মুখের ভিতরে দেয়। কের ভিতরে দেয়? মুখের ভিতরে দেয়। মুসা পয়গম্বর তাই করলেন, আল্লাহ তাই করালেন। সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বলতে টাকা লাগে, পয়সা লাগে, কষ্ট হয়। আমার কথা বুঝেন না? আমার কথা বুঝেন না? পরিচয় আরো দিতে হইব, তাহলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইন না খায়, তাহলে বক্তা সত্য না, এলকা সত্য হইতো না তো। হ্যাঁ বাঙালি কই ওয়াজ কই? হ্যাঁ কি করতেছে? আগুনটা দইরাই মুখের ভিতরে ঢুকাই দিছে। যখন মুখের ভিতরে ঢুকাই দিছে তখন মুসা পয়গম্বরের জিহ্বার ভিতরে আগুন লাগা গেছে, তোতা লাগছে। মুক্তা গেছার ভাষা তোতা, গরম লাগছে, জিহ্বার আগাটা পুইরা গেছে। এজন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অস্পষ্ট ছিল। কি ছিল? কথা একটু বাস্তব, অস্পষ্ট ছিল, সুন্দর ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর দোয়া করে, ও আল্লাহ আমার ভাই হারুন কে আমার সাথে দাও। কেন? হুয়া আফসাহু মিন্নি, আমার ভাই হারুনের কথা সুন্দর, হারুনকে নিয়ে আমি ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিতে যাব। সুবহানাল্লাহ। তাহলে কি হইল? আগুনের ভিতরে হাত দিছে, চড্ডা না বুঝা মারছে, মামলা খালাস, সমাধান। এইবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
শিশুবেলায় যদি চর খাইয়া ফেরাউনে গেল চায়, ও বন বাংলার মানুষ, এখন তো সে নবী বড় মানুষ। এইবার যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চর মারছে গো, চর মারার সঙ্গে সঙ্গে আজরাইলের বাম চোখটা হাতের ভিতরে পইরা গেছে। সুবহানাল্লাহ কইনা পুরো কইলো। কি করছে? চর মারার সাথে সাথে আজরাইলের চোখ খুলে পড়ে গেছে হাতের ভিতরে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে বামে না তাকায়া দৌড় আল্লাহর কাছে যায়, বলে মালিক, কার জান আনতে পাঠাইছা? তোমার নবী তো আমার জান লয়ে টানাটানি শুরু করছে। কই কেন? কই যে দেখো আমার এমন জোরে চর মারছে, চর খায়া আমার চোখ খুলে পড়ে গেছে। আল্লাহ কইছে নাও, লাগাই দিলাম, মামলা ডিসমিস, যাও। না আল্লাহ হইতো না। কই কে রে? তোমার নবীকে জিগাও কেন আমার চোর মারল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জিগায়। মুসা জানি কোথায় কথা বলছে আল্লাহর সাথে? হ্যাঁ কোথায়? আল্লাহর সাথে কথাই কথা বলছে তোর পাহাড়ে। আল্লাহ জিগায়, মুসা আজরাইলরে কেন চোর মারছ? আজরাইল আমার সাথে বেয়াদবি করছে। কেমন? আয়েশা বলছে, আমি ওকে বলছি আমার হাত যদি তোমাকে সাহায্য না করে, আমার পা যদি তোমাকে সাহায্য না করে, আমার চোখ যদি তোমাকে সাহায্য না করে, কিভাবে তুমি আমার জানটা কবজ করবা, আমার রূহটা নিবা? সে বলছে আমার যেভাবে মন চায় এভাবে আমি নেব। এজন্য আমার গুসা উঠে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলতো আল্লাহর যেভাবে মন চায় ওভাবে আমি আপনার জান কবজ করব, তাহলে মামলা ডিসমিস, খালাস। সে কেন বলল আমার যেভাবে মন চায়? তার কি ক্ষমতা আছে? আজরাইলের কি ক্ষমতা আছে জানটা নেওয়ার? আমার রাগ হয়ে গেছে, কারণ মুসা গরম নবী, কিন্তু সাবধান, ঠেটা মুসা কোন যাইত না। অনেকেই বললে কবিরা হবে, কবিরা আল্লাহ বাকি এনে কয় না কবিরা। হ্যাঁ বুঝছেন, গরম নবী, এজন্য বলছে আমার যাবে মন চায় এইভাবে জানটা কবজ করব। এজন্য আমার গুসা হয়ে গেছে। এইবার আল্লাহ বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আমি বলতেছি ঠিক আছে, আজ থেকে কোনো অসুবিধা নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করে, আল্লাহ আজ থেকে আমি আর এই ডিউটি পালন, কথা বলেন, আজকে থেকে আজরাইল আর ডিউটি পালন করবে না। কই কেন? আজকে আমার জানিয়া টানাটানি, দুনিয়াতে যাওয়ার পরে হ্যাঁ বাবার সামনে থেকে ছেলের নিয়ে আসবো, ছেলের সামনে থেকে বাবার নিয়ে আসবো, মায়ের সামনে থেকে ছেলের নিয়ে আসবো, স্ত্রীর সামনে থেকে স্বামীকে নিয়ে আসবো, হ্যাঁ দুনিয়ার মানুষের আপন জনের কাছ থেকে আপন জনকে নিয়ে আসবো। কোন দিন জানি দরজা লাগাইয়া আমার জনটাই তারা শেষ করে দেয়। আমি আর মানুষের সুরত দইরা জান কবজ করতে যাইতাম না। আল্লাহ কয় যাও, এটাও আমি আজ থেকে সিস্টেম রেওয়াজ চালু করে দিতেছি, কিয়ামত পর্যন্ত তুমি মালাকুল মউত আজরাইল অদৃশ্য হয়ে যাবা, তোমার কোনো ছোঁয়া ধরার বাইরে থাকবা, তোমাকে মানুষ বুঝবে না, বুঝবে না, দেখতে পারবে না, দেখতে পারবে না। এবার হইছে কোনা আল্লাহ কি দরকার আছে এই ডিউটিটা অন্যজনটা দিয়ে আল্লাহ, আল্লাহ কোনা তোমারই করা লাগবে।
কই যে দুষগুলা যাব কই? আজরাইল দুষবো। আজরাইলের কি আর কোনো খায়া কাম নাই? আমার ছেলেকেই দেখলো, আমার মেয়েকেই দেখলো, আমার বাবাকেই দেখলো, আজরাইলের কি আর কোনো কাম নাই? আল্লাহ এই দুষ্টা যাব কই? দুষ্টা যাব কই? দুষ্টা আল্লাহ কয় এটাও আমি ঠিক করে দিতেছি। দুনিয়াতে সুস্থ মানুষ কোন না কোন রোগ দিয়া, কোন না কোন মুসিবত দিয়া, হার্ট অ্যাটাক করায়া, ব্রেন স্ট্রোক করায়া, অ্যাক্সিডেন্ট করায়া, কোন না কোন কারণে, কোন না কোন মাধ্যমে আমি মানুষদেরকে নিয়ে আসব। তখন আর কইতো না আজরাইলে নিয়ে গেছে, তখন কইব হার্ট অ্যাটাক হইয়া মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। যাও 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 না, আল্লাহ আমি তাও রাজি না। কেন? গাইল এই যে গাইল গুলা যাইব কই? গাইল গুলা এত যে গাইলাবো আমারে, কই এইটাও আমি সিস্টেম পাল্টাই দিতেছি তোমারে। আর দুনিয়ার কোন মানুষ গাইলেইতে পারবে না। বলবে যে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছিল, তার হায়াত নাই, চলে গেছে। কথা কাছে মিল আছে না নাই? তারপরেও আজরাইল তোমার ওই দায়িত্ব পালন করা লাগবে, তোমার ওই কি করা লাগবে? দায়িত্ব পালন করা লাগবে। একটু পানি খেয়ে, হ্যাঁ তাহলে এই কাজ তোমারই করা লাগবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার জান কবজ করবে। তোমাকে আমাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে নিয়ে যাবে আল্লাহর হুকুমে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, পাবে না। ও বন বাংলার মানুষ, দিলের কান লাগায় শুনে যাও। ও বাজান পা দুটো যদি আগায় দাও, আমি পা ধরে বলতে রয়েছি আল্লাহকে বেজার করিও না, রাসূলকে বেজার করিও না, নিজের আমলকে বরবাদ করিও না, নিজের ইমানটাকে ধ্বংস করিও না। পাঁচ বেলার নামাজে হাজিরা দাও। আল্লাহর কবরে যাওয়া লাগবে, ওই কবরে তোমার যাওয়া লাগবে। এ বন বাংলার মানুষ, ওই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। সাদ্দাতের মতো লোক মৃত্যুর কোল থেকে রেহাই পাই নাই, ফেরাউনের মতো লোক মৃত্যুর কোল থেকে রেহাই পাই নাই, নমরুদের মৃত্যুর কোল থেকে রেহাই পাই নাই। সাদ্দাত যখন চরম পর্যায়ে বেয়াদবি শুরু করলো, আল্লাহর নাফরমানি শুরু করলো, আল্লাহর সাথে নাফরমানি শুরু করলো, নিজেকে খোদা দাবি করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতকে কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়। বলো ও সাদ্দাত, জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটা জবান বন্ধ রাখবে না, জোরে আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সাইর না, বাবা মার খেদমত বইল না। আওয়াজ দিয়ে আমার সাথে বলতে হবে, পারবেন না? বলেন নামাজ রোজা সাইর না, বাবা মার খেদমত বইল না, নবীর সুন্নত সাইর না, ভাই বেদাত বলতে মাইন না। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
ভাইজান বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতকে কালেমার দাওয়াত দিতেছে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেছে, আল্লাহর জন্য দাওয়াত দিতেছে, রাসূলের পথে দাওয়াত দিতেছে। ও সাদ্দাত আল্লাহর হুকুম মানো। সাদ্দাত ডাইকে বলতেছেন, ও পয়গম্বর তোমার আল্লাহকে মানলে কি হবে? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহকে যদি মানো তাহলে আল্লাহর তৈরি জান্নাতে যাবে, আর যদি না মানি তাহলে আল্লাহর তৈরি জাহান্নামে যাবে। এইবার সাদ্দাত ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর আল্লাহর তৈরি জান্নাত কেমন কেমন আমাকে একটু বিবরণ দেন, আমাকে একটু বিবরণ দেন। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের বিবরণ দুনিয়ার কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। দুনিয়ার কোনো চোখ জান্নাতের নিয়ামত দেখে নাই, দুনিয়ার কোনো হাত জান্নাত স্পর্শ করে নাই, দুনিয়ার কোনো অন্তর জান্নাত কেমন কল্পনাও করতে পারে না। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই জান্নাতের বিবরণ দিবে। কিন্তু ও সাদ্দাত শুনিয়া লও, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত জান্নাতের ভিতরে দিয়া রাখছেন সেটা আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জানে গো। ও সাদ্দাত আল্লাহ জান্নাত বানাইছে, জান্নাত বানাইছে। কেমন জান্নাত আল্লাহ বানাইছে জাননি? আল্লাহ জান্নাত বানাইছে, জান্নাতের ভিতরে যে আল্লাহ বিল্ডিং বানাইছে, এই বিল্ডিং এর ভিতরে একটা ইট হলো রূপার, একটা ইট হলো স্বর্ণের। এইরকম ভাবে হীরা মণি মুক্তা জওহার দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছে। আর কি পরিমাণ জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়া রাখছে, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। জান্নাতের বিবরণ আমি পয়গম্বরের পক্ষে দেওয়া সম্ভব না। ও বন বাংলার মানুষ, সাদ্দাত অন্তরের ভিতরে অহংকার নিয়া ডাইকে বলতেছেন, ও পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আল্লাহর তৈরি জান্নাতে আমি সাদ্দাত যাব না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আমি সাদ্দাত নিজে জান্নাত বানাবো, নিজে জান্নাত বানাবো। খারাপ লাগে সাইরা দিতাম, অসুবিধা আপনি তোর অসুবিধা হইলে আমার আবার বালা। তোমার আল্লাহর জান্নাতে আমি যাব না, আমি সাদ্দাত জান্নাত বানাবো। আল্লাহ যদি এইরকম ভাবে জান্নাত বানাইতে পারে, আমি সাদ্দাত একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, একটা ইট মুক্তার, একটা ইট হীরার, বড় বড় পাথর, দামি দামি পাথর দিয়া, হীরা পান্না দিয়া আমি সাদ্দাত জান্নাত বানাবো। তোমার আল্লাহর জান্নাতে আমি সাদ্দাত যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরটা ব্যতীত হয়ে গেল। জমিনের দিকে মাথা দিয়া আল্লাহ তাআলাকে বললেন, মালিক
তুমি তাকে হেদায়েত দাও গো, তুমি তাকে হেদায়েত দাও। এইরকম দোয়া করে চলে গেলেন। এই বিখ্যাত কুখ্যাত শয়তান সাদ্দাত জান্নাত বানানো শুরু করলো 30,000 ইঞ্জিনিয়ার দিয়া। 300 বছরে সাদ্দাত জান্নাত বানাইলো। আল্লাহু আকবার। 30,000 ইঞ্জিনিয়ার দিয়া 300 বছরে সাদ্দাত জান্নাত বানাইলো। 17.5 বছর সাদ্দাত রাজত্ব করলো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশের মানুষ যদি 5 বছর 10 বছর 20 বছর সময় পায়ালায়, ক্ষমতা পায়ালায়, তখন মানুষ বলে যে আল্লাহ দুনিয়াতে আর কোনো মানুষকে দেখে নাই, এই জালিমকে, এই শয়তানকে, টিসিবির মাল মাইরা খাওয়া লোকটারে আল্লাহ ক্ষমতায় বসায় রাখলো। ও বন বাংলার মানুষ, আল্লাহর কাছে 10 বছর 5 বছর 20 বছর 1 সেকেন্ডের ব্যাপার না। 17.5 বছর রাজত্ব করলো সাদ্দাত, নিজেকে খোদা দাবি করলো। মনের মাধুর দিয়া বানানো জান্নাত সাদ্দাত বানাইছে। এই জান্নাতের ভিতরে সাদ্দাত ঢুকবো। সাদ্দাতের বানানো জান্নাত 30,000 ইঞ্জিনিয়ার দিয়া 300 বছর সময় লাগায়া সাদ্দাত জান্নাত বানাইছে। মনের মাধুর দিয়া এত সুন্দর জান্নাত বানাইছে। এই জান্নাতের ভিতরে ঢুকবে সাদ্দাত ঘোড়ার উপরে সওয়ার হইয়া। এই জান্নাতের ভিতরে ঢুকবে ঘোড়ার উপরে সওয়ার হইয়া চলছে। চলার পথে একজন মুসাফিরের বেশে এসে দাঁড়াইছে, জীর্ণশীর্ণ চেহারা নিয়া, দেখতে বড় সুন্দর না। বন্ধু কথা বললো না, শোনা কথা বললো না, কথা বললো। যে রাস্তা দিয়া সাদ্দাত ঘোড়া দিয়ে যায়, মনের মাধুরী দিয়া বানানো জান্নাত, ওই রাস্তার ভিতরে একজন মুসাফিরে দাঁড়ায়। সাদ্দাত মনের ভিতর অহংকার নিয়ে বলতেছেন, এ ফকির সরগ, এখন ভিক্ষা দেওয়ার সময় আমার হাতে নাই। মনের মাধুরী দিয়া বানিয়েছি জান্নাত, এই জান্নাতের ভিতরে যাব, জান্নাতের নাজ নিয়ামত আমার জন্য অপেক্ষমান। মুসাফির নাইকে বলে, ও ভাই সাদ্দাত, জান্নাতের ভিতরে যাবা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। ও সাদ্দাত, ঘোড়ার ভিতর থেকে একটু নামো, ঘোড়ার থেকে একটু নামো, জমিনের ভিতরে একটু নামো। ও সাদ্দাত, তোমার কানে আমার মুখে, তোমার কান আমার মুখের সাথে একটু কথা আছে। ও সাদ্দাত, তোর দুটা পায়ে ধরে, হাতে ধরে রে সাদ্দাত, ঘোড়ার ভিতর থেকে নাম। আমি লোকটা, আমি ব্যক্তি, তোকে এখানে এখানে 2টা কথা বলবো, এখন সময় নাই, এখন সময় নাই। মনের ভিতরে অহংকার মনের ভিতরে নিয়া সাদ্দাত ঘোড়া থেকে নামলো। ঘোড়ার ভিতর থেকে যখন সাদ্দাত নেমে গেছে, সাদ্দাত নামে যাওয়ার পর এই লোকটা গানের ভিতরে মুখ ঠেকায়া সাদ্দাতকে ডাইকা বলে, ও সাদ্দাত, আমি কোনো ফকির না, আমি কোনো মুসাফির না, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? আজরাইল। ঘোড়ার ভিতরে থেকে বলতেছেন, ফকির সর, তোকে সময় দেওয়ার মতো সময় আমার হাতে নাই। এখন বলতেছেন, ভাই আজরাইল, মনের মাধুরী দিয়ে একটা জান্নাত বানাইছি, আল্লাহর তৈরি জান্নাতে যাবো না। ওই জামানায় যত দামি দামি পাথর ছিল, হীরা মণি মুক্তা ছিল, সব কিছু দিয়া সাদ্দাতে জান্নাত বানাইছে। ও ভাই আজরাইল, আমাকে কি 1টা সেকেন্ড সময় দেওয়া যাবে? ডুববো আর বের হবো, ডুববো আর বের হবো।
খালি খালি দু নয়ন দিয়ে দেখে আসবো কেমন জান্নাত। আজরাইল কো এক সেকেন্ডকে, এক মুহূর্ত সময় দেওয়ার মতো সময় আমার হাতে নাই, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে। কি হয়ে গেছে? চলো, নিয়ে গেছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে গেছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আল্লাহর কাছে সাজ্জাতের জানটা নিয়ে গেছে। এইবার আল্লাহ ডাইকা বলে, ও মালাকুল মউত আজরাইল, দুনিয়াতে তুমি মানুষের জান কবজ করো, হরণ করো রে। ও আজরাইল, দুনিয়াতে তোমার কোন সময় কোন মানুষের জান কবজ করা কষ্ট লাগছে আমাকে একটু বলবা। যত মানুষ ছিল তার ভিতরে একজন মহিলা ছিল, গর্ভধারিণী মহিলা, তার পেটে ছিল বাচ্চা। সময় গণায় আসছে, সময় গণায় আসছে, তার পেটের থেকে বাচ্চা দুনিয়াতে আসবে। এই মহিলাটা ওই জাহাজের ভিতরে ছিল। ওগো মালিক, জাহাজ ডুবিয়া গেল। জাহাজের ভিতরে যত যাত্রী ছিল সমস্ত যাত্রীগুলো পানির ভিতরে ডুইবা মারা গেল। কিন্তু আল্লাহ, ওগো মালিক, তোমার কুদরতে এই মহিলাটাকে তুমি বাসায় রাখছো, কাঠের উপরে বাসায় রাখছো। আল্লাহ, তোমার কুদরতে এই মহিলাটা ওই কাঠের উপরে, পানির উপরে বাসমান। ওই কাঠের উপরে, ওই পানির উপরে এই মহিলাটা সন্তান জন্ম দিছে, দুনিয়াতে তার সন্তান আসছে। ও মালিক, দুনিয়াতে সন্তান আসার পর আল্লাহ তুমি আমাকে মালাকুল মউত আজরাইল, আমি আজরাইলকে অর্ডার করছ, আজরাইল যাও ওই নদীর ভিতরে, কাঠের উপরে, পানির উপরে একটা মহিলা বাসমান। ওই মহিলা দুনিয়াতে সন্তান আসছে, মহিলার গর্ভ থেকে মহিলা সন্তান দুনিয়াতে আসছে। ওই মহিলার সন্তান মহিলার দুধ পান করার আগে আজরাইল ওই মহিলার জানটা তুমি কবজ করে নিয়ে আসো। ওগো আল্লাহ, ওই মহিলাটার জান যখন আমি মালাকুল মউত আজরাইল কবজ করি, ওর জানটা যখন আমি হরণ করি, ও আল্লাহ, আমি আজরাইলের এত মায়া আর এত কষ্ট লেগেছে, আমি আজরাইলের চোখ দিয়ে পেনে আসি গেছে। আমি আজরাইল সহ্য করতে পারি নাই। যেই সন্তান দুনিয়াতে আসছে, দুনিয়াতে যার কেউ নাই, মা ছিল, মা বিদায়, এমন হতভাগা সন্তান মায়ের দুধ পান করার আগে তোমার কাছ থেকে অর্ডার হয়ে গেছে রে মালিক, মায়ের জানটা কবজ করার জন্য। মায়ের জান কবজ করার পর আমি আজরাইল দুনিয়াতে যাদের জান কবজ করলাম, ওই সময় সবচাইতে বেশি ওই মহিলাটার জানটা কবজ করতে আমার কষ্ট হয়েছে। ও মালিক, এই সন্তান কোথায় যাবে, কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আজরাইল, আমার কুদরতের খেলা তুমি জানো না, আমার কুদরতের খেলা এখানে শেষ নয়, তুমি মায়ের জানটা কবজ করে নিয়ে আসো। মায়ের জান আজরাইল কবজ করে নিয়ে গেল। ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ইশারায় পানিকে অর্ডার করলেন, এ নদীর পানি রে, আমার এই সন্তানকে, আমার এই বান্দাকে আস্তে আস্তে যেন তার কোনো ক্ষতি না হয়, তার যেন কোনো অসুবিধা না হয়, আমার এই বান্দাটাকে আস্তে আস্তে তুই নদীর কিনারায় বেরাইয়া দিবি। আল্লাহর হুকুমে এই কাঠেই পানি এই শিশু সন্তানকে নদীর কিনারায় বেরাইয়া দিলেন। ওই নদীর কিনারায় ছিল বন,
বনের ভিতরে একটা বাঘিনী, বাঘিনীর গর্ভ থেকে 4টা সন্তান আসছে। কয়টা সন্তান? বাঘিনী সন্তান জন্ম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই বাঘিনীর সন্তানগুলিকে দুনিয়া থেকে নিয়ে গেছে, দুনিয়া থেকে নিয়ে গেছে। এইবার বিষ্ণু, এইবার ও বন বাংলার মানুষ, দুনিয়াতে যদি কোনো নারী সন্তান জন্ম দেয়, ওই নারীর বুকের ভিতরে দুধ আসে, সেম ওই বাঘিনীর বুকের ভিতরে দুধ আসে। ওই দুধ যদি দুনিয়ার কোনো সন্তান না পান করে, ওই মায়ের মতো এমন যন্ত্রণা হয়। কেমন পরিমাণ যন্ত্রণা হয়, এই যন্ত্রণার কথা ওই মাই কেবলমাত্র বলতে পারবে, ঠিক কিনা? বাঘিনীর উলানের ভিতরে দুধ, সে ব্যথায় ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ইশারায় বাঘিনীকে পাঠিয়ে দিলেন ওই শিশুর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের ইশারায় এই সন্তানের মুখ বাঘিনীর দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লাগায় দিলেন। সুবহানাল্লাহ। তাইলে বলেন, এই সন্তানের প্রতি আল্লাহ কতটুক দয়া করছেন, কতটুক মায়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ইশারায় এই সন্তানকে বাঘিনীর দুধ খাওয়াইয়া লালন পালন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে সুষটাম দেহের অধিকারী বানাইলেন, এমন সৌন্দর্য দান করলেন। এই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সবচাইতে ধনী বানাইলেন। অট্টালিকা, দুনিয়াতে যা কিছু প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে দুনিয়াতে চলার জন্য যা কিছু প্রয়োজন, ওই বান্দার যা কিছু প্রয়োজন তার থেকেও আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানকে দুনিয়াতে দিয়া ভরপুর কইরা দিছে।